কল্পনা করুন, জান্নাতের সমস্ত সুখ আপনি ভোগ করছেন, স্বর্ণের প্রাসাদ, সুস্বাদু থল আর প্রিয়জনদের সঙ্গ। কিন্তু হঠাৎ এক নূরের আহ্বান আসবে। জান্নাতের সব আলো যেন সেই নূরের কাছে ফিকে হয়ে যাবে। জান্নাতীরা এক বিশাল ময়দানে সমবেত হবে, যেখানে তাদের জন্য রাখা হবে নূরের মিম্বার। তারপর সেই মাহেন্দ্রক্ষণ আসবে। মহান রব তার বান্দাদের উদ্দেশ্য করে বলবেন, হে জান্নাতবাসী, আমি কি তোমাদের দেওয়া ওয়াদা পূর্ণ করিনি? বান্দারা বলবে, হে প্রভু, আপনি আমাদের চেহারা উজ্জ্বল করেছেন, জাহান্নাম থেকে মুক্তি দিয়েছেন। এর চেয়ে বড় আর কি হতে পারে? ঠিক তখনই মহান আল্লাহ তার নূরের পর্দা সরিয়ে দেবেন। সৃষ্টির ইতিহাসে প্রথমবারের মতো বান্দা তার প্রিয় সৃষ্টিকর্তাকে দেখবে। সেই রূপ হবে এতটাই অভাবনীয় যে জান্নাতীরা অপলক দৃষ্টিতে তাকিয়ে থাকবে। তাদের মনে হবে 1000 বছর কেটে গেছে, কিন্তু তৃষ্ণা মিটছে না। সেই এক পলকের দর্শনে জান্নাতের হুর গেলমান, নহর আর প্রাসাদ সব কিছু ম্লান হয়ে যাবে। জান্নাতীরা অনুভব করবে, আল্লাহর হাসিমাখা পবিত্র মুখমণ্ডল দেখার চেয়ে বড় কোনো উপহার আর মহাবিশ্বে হতে পারে না। জান্নাতের সমস্ত আয়োজন যখন সম্পন্ন হবে, যখন আপনি আপনার প্রাসাদে পরম সুখে আসীন থাকবেন, ঠিক তখন এক অপার্থিব ধ্বনি ভেসে আসবে। স্বয়ং রব্বুল আলামিন তার বান্দাদের ডেকে বলবেন, হে জান্নাতবাসী, তোমরা কি সন্তুষ্ট? বিস্মিত জান্নাতীরা উত্তর দেবে, হে আমাদের রব, আমরা কেন সন্তুষ্ট হব না? আপনি তো আমাদের এমন সব নেয়ামত দিয়েছেন যা আপনি আপনার আর কোনো সৃষ্টিকে দেননি। তখন মহান আল্লাহ বলবেন, আমি কি তোমাদের এর চেয়েও শ্রেষ্ঠ কিছু দেব না? জান্নাতীরা অবাক হয়ে ভাববে, এর চেয়েও শ্রেষ্ঠ আর কি হতে পারে? তখন আল্লাহ ঘোষণা করবেন, আমি আজ থেকে তোমাদের ওপর আমার চিরস্থায়ী সন্তুষ্টি বা রিজওয়ান অবতীর্ণ করলাম। আজকের পর আমি তোমাদের ওপর আর কখনোই অসন্তুষ্ট হব না। সেই মুহূর্তে জান্নাতীদের মনে যে প্রশান্তি নেমে আসবে, তা জান্নাতের সব ঐশ্বর্যের চেয়েও দামি। কারণ তখন তারা জানবে, এই ঘর, এই সুখ আর এই প্রিয়জনদের হারানোর আর কোনো ভয় নেই। মালিকের ঠোঁটের এক চিলতে হাসি আর তার ভালোবাসার এই চিরস্থায়ী নিশ্চয়তা হবে জান্নাতের সবচেয়ে বড় সম্পদ। যে স্রষ্টার জন্য দুনিয়ায় মানুষ চোখের পানি ফেলেছে, আজ তার সেই চিরস্থায়ী মুচকি হাসিই হবে মুমিনের জীবনের চূড়ান্ত সার্থকতা। কল্পনা করুন এমন এক জগতের যেখানে সময়ের কোনো ঘড়ি নেই। জান্নাতে প্রবেশের পর এক ঘোষক ঘোষণা করবেন, হে জান্নাতবাসী, তোমরা এখন থেকে চিরকাল বেঁচে থাকবে, তোমাদের আর কখনো মৃত্যু হবে না। তোমরা চিরদিন যুবক থাকবে, তোমাদের আর কখনো বার্ধক্য আসবে না। এই জান্নাতের চিরস্থায়ী যৌবন হবে এক অলৌকিক উপহার। দুনিয়াতে আমরা সময়ের পেছনে ছুটি, বয়সের ভারে নুয়ে পড়ি, প্রিয়জনকে হারানোর ভয়ে কুঁকড়ে থাকি। কিন্তু জান্নাতে সময়ের কোনো ক্ষয় নেই। সেখানে আপনার প্রতিটি দিন কাটবে পূর্ণ যৌবনের উদ্যমে। আপনার গায়ের চামড়া কোনোদিন কুচকাবে না, চোখের জ্যোতি কোনোদিন কমবে না, আর হৃদয়ে কোনোদিন ক্লান্তির ছাপ পড়বে না। আপনার 33 বছরের সেই সতেজ অবয়ব কোটি কোটি বছর ধরে একই রকম উজ্জ্বল থাকবে। সেখানে কোনো আগামীকাল নেই যা আপনাকে শেষ হয়ে যাওয়ার ভয় দেখাবে। প্রতিটি সকাল হবে নতুনের চেয়েও নতুন, প্রতিটি মুহূর্ত হবে অনন্তকালের এক অবিচ্ছেদ্য অংশ। মৃত্যুর সেই অন্ধকার দুশ্চিন্তা থেকে মুক্ত হয়ে বার্ধক্যের অক্ষমতা ঝেড়ে ফেলে আপনি উপভোগ করবেন এক অমর এবং অপ্রতিদ্বন্দ্বী জীবন, যেখানে সময় আপনার দাস হয়ে থাকবে। জান্নাতের দরজায় পা রাখার মুহূর্তেই আপনার আত্মা থেকে শেষ যন্ত্রণার বিন্দুটিও ধুয়ে মুছে মিলিন হয়ে যাবে। দুনিয়ার সেই দীর্ঘ প্রতীক্ষা, হারানো প্রিয়জনদের শোক, অভাবের দুশ্চিন্তা আর একাকিত্বের হাহাকার সবকিছু যেন এক নিমেষেই এক স্বপ্নাতীত শান্তিতে বিলীন হয়ে যাবে। জান্নাতে কোনো ভয় নেই, কারণ সেখানে হারানোর কিছু নেই। সেখানে কোনো চিন্তা নেই, কারণ যা চাইবেন তার আগেই তা প্রস্তুত থাকবে। সেখানে শরীর কোনোদিন ক্লান্ত হবে না। আপনি 1000 বছর ধরে আনন্দ করলেও আপনার মনে হবে এই তো সবে শুরু। দুনিয়াতে যে মন সামান্য কথাতেই ভেঙে চুরমার হয়ে যেত, জান্নাতে সেই মন হবে প্রশান্তির এক অতল সমুদ্র। কোনো কটু কথা আপনার কানে আসবে না, কোনো হিংসা বা বিদ্বেষ আপনার হৃদয়কে স্পর্শ করবে না। আল্লাহ আপনার বুক থেকে সমস্ত কষ্ট নিংড়ে বের করে নেবেন এবং সেখানে ভরে দেবেন অফুরন্ত তৃপ্তি। আপনি যখন আপনার অতীতের দুঃখের কথা মনে করার চেষ্টা করবেন, দেখবেন সেই স্মৃতিগুলো মধুর হয়ে গেছে। সেখানে থাকবে শুধু প্রশান্তি, শুধু থাকবে হাসি। এমন এক জীবন যেখানে দীর্ঘশ্বাস বলে কোনো শব্দই আর অবশিষ্ট থাকবে না। জান্নাতের সেই বিশেষ উপহারের কথা কল্পনা করুন,
যা স্বয়ং মহান রব তার নিজ কুদরতি হাতে মুমিনদের পান করাবেন। একে বলা হয়েছে শরাবান তহুরা বা পবিত্র পানীয়। এই পানীয় দুনিয়ার কোনো পানীয়ের মতো নয়। এটি এমন এক সুধা যা পান করার সাথে সাথে জান্নাতীদের অন্তর এক অপার্থিব নূরে ঝলমল করে উঠবে। এর স্বাদ হবে শীতল, সুগন্ধি আর অতুলনীয়। জান্নাতের সেই বিশেষ পাত্রে যখন রাহিকুল মাখতুম শরাব পরিবেশন করা হবে, তখন তার সুবাস জান্নাতের এক প্রান্ত থেকে অন্য প্রান্তে ছড়িয়ে পড়বে। এটি পান করলে কোনো বিভরতা আসবে না কোনো মাথা ব্যথা বা অসংলগ্নতা, বরং প্রতিটি ধোঁক আপনার হৃদয়ে বয়ে আনবে এক নতুন মাত্রার পরমানন্দ। সেই পানপাত্রের মোহরটি হবে কস্তুরীর। আপনি যখনই সেই পবিত্র সুধা পান করবেন, আপনার মনে হবে আপনার অস্তিত্বের প্রতিটি রন্ধ্রে রন্ধ্রে প্রশান্তি ছড়িয়ে পড়ছে। আল্লাহ বলবেন, তৃপ্তি ভরে পান করো, এটি তোমাদের সেই সব ধৈর্যের প্রতিদান যা তোমরা দুনিয়াতে দেখিয়েছিলে। সেই এক ঢোক শরাব আপনার সমস্ত পিপাসা চিরতরে মিটিয়ে দেবে, কিন্তু তার স্বর্গীয় স্বাদ আপনাকে বারবার তা পান করতে উদ্বুদ্ধ করবে। জান্নাতের আকাশে যখন প্রশান্তির বাতাস বইবে, তখন চারপাশ থেকে এক অদ্ভুত ছন্দময় ধ্বনি ভেসে আসবে, সালাম। এটি কেবল একটি শব্দ নয়, এটি হবে মহাবিশ্বের অধিপতির পক্ষ থেকে আপনার জন্য এক চিরস্থায়ী নিরাপত্তার ঘোষণা। কল্পনা করুন, আপনি আপনার উচ্চ প্রাসাদে বসে আছেন, আর জান্নাতের ফেরেশতারা প্রতিটি দরজা দিয়ে আপনার কাছে আসবে। তারা বিনীতভাবে মাথা নত করে বলবে, সালামুন আলাইকুম বিমা সাবারতুম, অর্থাৎ আপনার ওপর শান্তি বর্ষিত হোক, কারণ আপনি দুনিয়াতে ধৈর্য ধরেছিলেন। ফেরেশতাদের সেই সুমধুর কণ্ঠ আপনার হৃদয়ে এক অপার্থিব শিহরণ জাগিয়ে তুলবে। কিন্তু সবচেয়ে রোমাঞ্চকর মুহূর্তটি হবে তখন, যখন স্বয়ং রব্বুর রহিম বা পরম দয়ালু আল্লাহ আপনাকে সরাসরি সালাম জানাবেন। কোরআনের ভাষায় সালামুন কৌলাম মির রব্বির রহিম। মহাবিশ্বের স্রষ্টা যখন আপনার নাম ধরে আপনাকে অভিবাদন জানাবেন, তখন আপনার মনে হবে দুনিয়ার সমস্ত ত্যাগ, সমস্ত সিজদা আর সমস্ত চোখের পানি আজ সার্থক হয়েছে। সেই সালামের প্রতিটি অক্ষর আপনার আত্মাকে এমন এক সম্মানে ভূষিত করবে যা পৃথিবীর কোনো রাজা বা সম্রাট কোনো দিন পায়নি। সেই সম্ভাষণ শোনার পর আপনি অনুভব করবেন আপনি কেবল জান্নাতের একজন অধিবাসী নন, আপনি আপনার রবের কাছে অত্যন্ত স্পেশাল এবং সম্মানিত একজন মেহমান। জান্নাতের উদ্যানগুলোর মাঝে সবচাইতে বিস্ময়কর সৃষ্টি হল তুবা বৃক্ষ। এটি এমন এক গাছ যার বিশালতা আপনার কল্পনাকেও হার মানাবে। হাদিসের বর্ণনা অনুযায়ী এই গাছের ছায়া এতই বিস্তৃত যে একটি দ্রুতগামী ঘোড়া নিয়ে 100 বছর ছুটলেও এর ছায়া শেষ করা যাবে না। কিন্তু এই গাছের আসল রহস্য লুকিয়ে রয়েছে এর ফল আর শাখায়। কল্পনা করুন, আপনি জান্নাতের পোশাকে বৈচিত্র্য চাইছেন। আপনি শুধু তুবা বৃক্ষের সামনে গিয়ে দাঁড়াবেন, আর সেই গাছের কুড়িগুলো আপনার জন্য ফুটে উঠবে। সেই কুড়ি থেকে কোনো ফল নয়, বরং বের হয়ে আসবে জান্নাতের অতি সূক্ষ্ম রেশমি পোশাক, অলংকার আর বহুমূল্যবান সব সজ্জা। আপনার মনের গহীনে যে রঙের বা যে নকশার পোশাকের ইচ্ছা জাগবে, তুবা বৃক্ষ ঠিক সেই মুহূর্তেই তা আপনার সামনে পেশ করবে। এই গাছের প্রতিটি পাতা থেকে ঝরে পড়বে সুমধুর সুর, যা বাতাসের তালে তালে এক স্বর্গীয় সঙ্গীতের মূর্ছনা তৈরি করবে। এর কাণ্ড হবে খাঁটি সোনার, আর এর গোড়া থেকে প্রবাহিত হবে জান্নাতের প্রধান নদীগুলো। আপনি যখন আপনার বন্ধুদের নিয়ে এই গাছের নিচে আড্ডায় বসবেন, তুবা বৃক্ষ তার ডালগুলো নুইয়ে দিয়ে আপনাদের ছায়া দেবে এবং আপনাদের মনের প্রতিটি বাসনা পূরণ করবে। এটি কেবল একটি গাছ নয়, এটি হলো জান্নাতীদের জন্য মহান রবের পক্ষ থেকে এক অফুরন্ত গিফট শপ, যেখানে চাওয়ার আগেই সবকিছু মিলে যায়। কল্পনা করুন জান্নাতের সেই সোনালী বিকেলগুলোর কথা, যখন আপনি একা নন, বরং আপনার চারপাশে থাকবেন ইতিহাসের শ্রেষ্ঠতম মানুষজন। জান্নাতের এক বিশাল ময়দানে আপনার জন্য বিছিয়ে দেওয়া হবে নূরের মঞ্চ। সেখানে আপনি যখন বসবেন, আপনার ডানে হয়তো থাকবেন কোনো নবী, আর বামে থাকবেন কোনো সত্যনিষ্ঠ শহীদ, যাদের জীবন কাহিনী শুনে আপনি দুনিয়াতে চোখের পানি ফেলেছেন, যাদের আদর্শ মেনে চলার চেষ্টা করেছেন। আজ তারা আপনার ঠিক সামনে। আপনি সরাসরি হজরত ইব্রাহিম আলাইহিসসালামের কাছে শুনতে চাইবেন তার অগ্নিকুণ্ডে নিক্ষিপ্ত হওয়ার সেই অলৌকিক গল্প, কিংবা মুসা আলাইহিসসালামের কাছে জানতে চাইবেন লোহিত সাগর দ্বিখণ্ডিত হওয়ার সেই রোমাঞ্চকর মুহূর্ত। আর সবচেয়ে বড় প্রাপ্তি, আপনি যখন প্রিয় নবী মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে একই আসরে বসবেন, তার নুরানি চেহারা থেকে যখন হাসির ছটা বের হবে, তখন আপনার মনে হবে দুনিয়ার সমস্ত দুঃখ কষ্ট সার্থক হয়েছে। সেখানে কোনো আভিজাত্যের দেওয়াল থাকবে না, কোনো বিভেদ থাকবে না,
হাসি মুখে একে অপরের সাথে দুনিয়ার সেই দিনগুলোর স্মৃতিচারণ করবেন আর মহান রবের শুকরিয়া আদায় করবেন। সেই আড্ডায় ক্লান্তি নেই, আছে শুধু হৃদয়ের গভীর থেকে আসা প্রশান্তি। জান্নাতের এই মহামিলন মেলা আপনার জীবনকে এমন এক পূর্ণতা দেবে যা আপনি কোনো দিন কোনো রাজসভায় কল্পনাও করেননি। জান্নাতের সকল স্তরের মাঝে এক মুকুটের মতো উজ্জ্বল হয়ে আছে জান্নাতুল ফিরদাউস। এটি কেবল একটি জায়গা নয়, এটি হলো সফলতার সর্বোচ্চ শিখর, যার ছাদ হলো মহান রবের আরশ। কল্পনা করুন আপনি এমন এক উচ্চতায় বসবাস করছেন যেখানে প্রতিটি মুহূর্ত পবিত্র নূরে ধন্য। সেখান থেকেই জান্নাতের সমস্ত নহর উৎসারিত হয় এবং জান্নাতের প্রতিটি প্রান্তে শান্তি ছড়িয়ে পড়ে। সেই জান্নাতুল ফেরদাউসের প্রতিটি কোণ হবে চির শান্তির এক অবিচ্ছেদ্য আধার। সেখানে কান পাতলে আপনি কোনোদিন কোনো আজেবাজে কথা, মিথ্যা, হিংসা বা অসার চিৎকার শুনতে পাবেন না। প্রিয় ভাই ও বোন, জান্নাতের এই বর্ণনা শুনে যদি আজ আপনার চোখ ভিজে ওঠে, তবে জানবেন আপনার হৃদয়ে এখনও ঈমানের সেই নূর বেঁচে আছে। জান্নাত কোনো রূপকথার গল্প নয়, এটি মহান রবের ওয়াদা। দুনিয়ার এই কটা দিনের অভাব, অবহেলা আর দুঃখকে জয় করে আপনিও হতে পারেন সেই চিরস্থায়ী প্রাসাদের মালিক। আসুন না, আমরা সবাই মিলে একবার হাত তুলি সেই রবের দরবারে। হে আমাদের মহান রব, আপনি আমাদের সেই সব বান্দাদের অন্তর্ভুক্ত করুন যাদের জন্য আপনি জান্নাতুল ফিরদাউস সাজিয়ে রেখেছেন। দুনিয়ার ফিতনা থেকে আমাদের রক্ষা করুন এবং আমাদের জীবনের শেষ গন্তব্যটি আপনার সেই সুন্দর জান্নাতে নির্ধারণ করুন, যেখানে আমরা আবার আমাদের প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে মিলিত হতে পারব। আজকের এই ভিডিও যদি আপনার হৃদয়ে জান্নাতের প্রতি বিন্দুমাত্র ভালোবাসা বাড়িয়ে থাকে, তবে আমল দিয়ে নিজেকে তৈরি করুন, কারণ সেই দিনটি আর বেশি দূরে নয় যেদিন ফেরেশতারা আপনাকে অভ্যর্থনা জানিয়ে বলবে, স্বাগত হে পুণ্যবান আত্মা, প্রবেশ করো তোমার চিরস্থায়ী ঘরে। আল্লাহ আমাদের সবাইকে জান্নাতবাসী করুন। আমিন।